আনন্দপুরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল এবং যেমনটা দেখা যাচ্ছে যে একাধিক প্রাণ কিন্তু চলে গেছে এই আনন্দপুর ভয়াবহ কাণ্ডে। রীতিমতো ক্ষোভের সুর তোলা গেল একাধিক স্থানীয়দের তরফ থেকে এবং সেই ঘটনাস্থলী পরিদর্শন করতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সঙ্গে 5 জন বিধায়কের দল তারা কিন্তু এসেছিলেন এবং রীতিমতো এই স্থল থেকে দাঁড়িয়ে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন এবং যেমনটা বললেন যে এই যে জমি যেখানে এই কারখানা তুলে ছিল সেটা সম্পূর্ণ জলা জমি ছিল, বেআইনি ভাবে বুঝিয়ে পরে এই কারখানা করা হয়েছে। শুধু তাই নয়, এই যে এই ঘটনার জন্য প্রত্যক্ষ পরোক্ষ ভাবে দায়ী এ রাজ্যের প্রশাসন থেকে শুরু করে শাসক দল এবং যেমনটা সূত্র খবর ছিল যে আজকে এই ঘটনার প্রতিবাদে গড়িয়াহাট মোড় থেকে নরেন্দ্রপুর থানা সামনে পর্যন্ত একটি বিক্ষোভ কর্মসূচি করানো হবে, কিন্তু সেখানে দেখা যায় যে 163 জারি করে দেওয়া হয় এবং কোর্টের রায় অর্থাৎ শুভ্রা ঘোষের যে বেঞ্চ সেখানে রায় দেয় গতকালকে বিরোধী দলনেতার নেতৃত্বে ঠিক গড়িয়াহাট মোড় শীতলা মন্দির থেকে একদম নরেন্দ্রপুর থানার 200 মিটার আগে কিন্তু সেই মিছিল করা হবে, মহামিছিল হবে এবং সেখান থেকেও কিন্তু কড়া ভাষায় আক্রমণ করা হবে এবং এই যে নিন্দনীয় ঘটনা তার বিরুদ্ধেই কালকে এই মিছিল। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ। আবারও সেই দুর্বলতা চোখের সামনে। একজনকে অ্যারেস্ট করেনি, ওনাকে রেস্কিউ করে রাখা হলো এবং আইওয়াস করা হলো। বাংলার মানুষকে যে অ্যারেস্ট হয়েছে মালিক, বাড়িতে যে অ্যারেস্ট নয়। অ্যারেস্ট যদি করতে হয় ওনাকে ছেড়ে দিন। আর ওনাকে যে এখানে, উনি তো খেজুরির লোক, এখানে এসে ফ্যাক্টরি করলো কিভাবে, কে পারমিশন দিল, কে হাত থেকে টাকা নিল, বুঝিয়ে পরে করা হয়েছে বলে অভিযোগ। দাদা এটা ওয়েটল্যান্ড, পশ্চিমবাংলার দুখানা ওয়েটল্যান্ড আছে, জানেন তো ওয়েটল্যান্ড কোনটা? সেখানে কখনো জলা জমি বসানো যাবে না। একটা হচ্ছে সুন্দরবন, একটা হচ্ছে এই আনন্দপুর। সেখানে এত বড় বড় বিল্ডিং হয়েছে, সিন্ডিকেটের ব্যবসা, হাজার হাজার কোটি টাকার এখানে ব্যবসা হয়। And today, our BJP rally in front of the local police station, they rejected our prayer. Our district president went to the Calcutta High Court. Sometime before Calcutta High Court passed an order, the BJP will hold a rally tomorrow. Because the owner is very close to TMC party and local MLA's husband, Mr. Nojrul, the notorious. He is controlling this area like Sandesh Khali Sahajan. He should walk immediately. सामने लेके मोबाइल का दबाओ। मुख्यमंत्री नहीं आया। हाय 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 पुलिस मंत्री हाय 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 पुलिस मंत्री हाय 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 पुलिस मंत्री हाय 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 আগামীকালের মিছিলে দলে দলে যোগ দিন বিজেপির ডাকে আগামীকাল নরেন্দ্রপুর থানা চলো অভিযানে আগামীকাল নরেন্দ্রপুর থানা অভিযানে আগামীকাল নরেন্দ্রপুর থানা অভিযানে মমতা ব্যানার্জি হায় হায় এই আরেক সাহায্যকে গ্রেফতার করতে হবে এই বোমার মালিককে। যারা আছেন তারা আমাদের বহু পূর্ব মেদিনীপুর জেলার মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন, তাদের পরিবার আছেন, বহুজন নিখোঁজ আছেন, তারা গভর্নমেন্টের কাছে সাহায্য চান। সরকার কোথায় আমি জানতে চাই। এখানে তো বিপর্যয় মোকাবিলা দপ্তরের অফিস বানিয়ে দেওয়া উচিত। এখানে 5টা ডিপার্টমেন্ট থেকে কোঅর্ডিনেটিং এর একটা কমিটি তৈরি করা উচিত। এরা মৃতদেহ লুকোতে চেয়েছিল, এরা খবর চাপতে চেয়েছিল, এরা নিজেদের দোষ ঢাকতে চেয়েছিল, তাই আজকে এই অবস্থা হচ্ছে। মানুষ কাঁদছে আর এরা উৎসব করে বেড়াচ্ছে। তাহলে মিছিলটা কালকে হচ্ছে, স্পট ভিজিট কি আজকে হবে না কালকে? বললেন যে 20 জন বিধায়ককে নিয়ে তার একটা প্রতিনিধি দলের একটা পরিদর্শন আসবেন, ঠিক তারপরে আরে ভাই এখানে অনেক লোকেরা, তাদের পরিবারের লোকেরা এসেছেন, তারা খুঁজে পাচ্ছেন না জায়গা। তো বিরোধী নেতা বা তার এমএলএদের কাজ কি? তারা পরিষেবা দেবেন। তারা তো সরকারি দলেরও বিরোধী দলের নেতা। মুখ্যমন্ত্রী তো আমাদেরও মুখ্যমন্ত্রী। তো কোথায় মুখ্যমন্ত্রী? কতদিন লাগে আসতে? আমি বুঝতে পারছি না, আসছে না কি কারণ? একটা করে কারণ যুক্তি থাকবে তো।